আগামী 8ই সেপ্টেম্বর 2024-এর ওয়াচ লিস্ট। আমাদের ওয়াচ লিস্টটা এমনভাবে তৈরি করা হয়েছে যে মার্কেট যেদিকে পজিশন নিয়েছে আমাদের ওয়াচ লিস্টও সেদিকে। এখানে আমাদের মার্কেটে আমাদের এই ওয়াচ লিস্টটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আশা করি, এবং ভালো একটা ওয়াচ লিস্ট নিঃসন্দেহে। তো ওয়াচ লিস্ট বলার আগে আমি একটা বিষয় ক্লিয়ার করে নিই আপনাদেরকে, সেটা হলো বিগত আওয়ামী লীগ সরকার যে পরিমাণ ব্যাংকে লুটপাট করেছে, আগামী 2-4 বছরে ব্যাংকে এ ধরনের লুটপাট হওয়ার কোনো সম্ভাবনা নেই। যেহেতু ব্যাংকে লুটপাট হওয়ার সম্ভাবনা নেই, সেহেতু এখানে ব্যাংকে গ্রোথ আসবে। ইসলামী ব্যাংককে অ্যাসালম গ্রুপ সবচেয়ে বেশি লুটপাট করেছে। তো অ্যাসালম গ্রুপ যখন ইসলামী ব্যাংকে লুটপাট করেছে, এখন কি অ্যাসালম গ্রুপ কোনো নতুনভাবে এসে ইসলামী ব্যাংককে আবার কি লুটপাট করবে? মনে হয় না, সে সুযোগ নেই। তো সেক্ষেত্রে ইসলামী ব্যাংককে যে লুটপাট হয়েছে, এখন ইসলামী ব্যাংকের গ্রোথ হবে এবং প্রত্যেকটা ব্যাংকের গ্রোথ হবে, কারণ ব্যাংকে এখন টাকা আসবে, এখন লুটপাট হবে না। ব্যাংক এখন আস্তে আস্তে ব্যাংক বলিষ্ঠ হবে। তো সেই ক্ষেত্রে নিঃসন্দেহে বলা যায় যে এখানে আমরা যদি ব্যাংকের যেহেতু মার্কেটও পজিশন নিয়েছে এবং ব্যাংকের চার্ট অনুযায়ী, টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আমরা যদি ব্যাংকে পজিশন নিই, সেক্ষেত্রে আশা করা যায় আমাদের লস আসার সম্ভাবনা একেবারেই নেই। কারণ পিকে হালদার কোনো ফিনান্সিয়াল কোম্পানিকে, কোনো পিকে হালদার আসবে না যে পিপলস লিজিংকে ধ্বংস করার জন্য। 2-4 বছরের মধ্যে আর সম্ভাবনা নাই কোনো পিকে হালদার এখানে হামলা চালানোর, অর্থাৎ হলো এখানে লুটপাট করার। তো সেক্ষেত্রে এখন আমরা শুরু করি ওয়াচ লিস্ট। প্রথমটা হলো এবি ব্যাংক। এবি ব্যাংক 50 লাখ ভলিউম তার এবি ব্যাংকের। তো এমএসিডি ডাউন, কিন্তু চার্টের পজিশন অনুযায়ী এবং মার্কেটের ডিমান্ড অনুযায়ী এটা আমাদের এখানে এসেছে এবি ব্যাংক ওয়াচ লিস্টে। তারপর আমরা চলে যাব ব্যাংক এশিয়া। ব্যাংক এশিয়ার ক্ষেত্রে বলে যাই, ব্যাংক এশিয়া 38,000 ভলিউম। ব্যাংক এশিয়ার খুব একটা ভলিউম হয় না। ব্যাংক এশিয়া এর আগে আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম, অনেক আগের ভিডিওতে, সেটাতে বলেছিলাম ব্যাংক এশিয়া হলো আশ্রয়স্থল। স্কয়ার ফার্মা, ব্যাংক এশিয়া এগুলো হলো আশ্রয়স্থল, আশ্রয় নেওয়া যায় যখন মার্কেট ডাউন থাকে। তো ব্যাংক এশিয়া এখানে যদি এসব শেয়ারে যদি ইনভেস্ট করা হয়, এগুলো সাধারণত এগুলা এই রেটে আশেপাশে রেঞ্জে ঘোরাঘুরি করে, অর্থাৎ ইকুইটি সেফ থাকে। এই জন্য এটাকে নিয়ে আসা হয়েছে ব্যাংক এশিয়া। এরপরে 3 নম্বরে আসবো ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংক খুব সুন্দর চার্ট, 26 লাখ ভলিউম, খুব সুন্দর চার্ট। এবং এই ব্র্যাক ব্যাংকের ব্যাপারে আমার মনে হয়, যদি আমার অ্যানালাইসিস যদি ভুল না হয়, এই ব্র্যাক ব্যাংক আমার মনে হয় ব্যাংক সেক্টরটাকে লিডিং দিতে পারে। আমার অ্যানালাইসিস অনুযায়ী ব্যাংক সেক্টরটাকে ব্র্যাক ব্যাংক লিডিং দিতে পারে। এরপরে আসবো বিডি ল্যাম্প। এটা একটা ফান্ডামেন্টাল শেয়ার, এটাতে আমরা 28,000 ভলিউম, কিন্তু এমএসিডি এটার উপরে, এবং যেহেতু ফান্ডামেন্টাল শেয়ার, এই শেয়ারটার হয়তো মুভমেন্ট এখান থেকে স্টার্ট হইতে পারে এবং হওয়ার সম্ভাবনাটাই বেশি। তো এই শেয়ারটাকে ভালোভাবে নজরে রাখার মতো শেয়ার বিডি ল্যাম্প, ফান্ডামেন্টাল শেয়ারের দিকে। এরপরে আসবো সিটি ব্যাংক। এটা সম্পর্কে অনেকবার আলোচনা করেছি, এটার শুধু ভলিউমটা বলে দিচ্ছি, 28,73,000। গ্রাফ যেটা চার্ট যেটা বলছে, সেটার বড় র্যালির জন্য ওয়েট করছে এবং আমি আশা করব এটা একটা বড় র্যালিতে যাবে। এরপরে আসবো ঢাকা ব্যাংক। ব্যাংক এশিয়ার মতোই, সিটি ব্যাংকের মতোই চার্ট। এই চার্ট এর ভলিউম ছিল 26 লাখ ভলিউম। এই শেয়ারটার একটা প্রবলেম বলে দিই, এই শেয়ারটা মাঝে মধ্যে ভলিউম ড্রপ করে যায়, তো কিন্তু চার্টের প্যাটার্ন ভালো। তো আমি আশা করব এই শেয়ারটাতে যদি একটু পার্টি ইনভলভমেন্ট হয়, সেক্ষেত্রে কিন্তু এটার গ্রোথ ভালো হওয়ার কথা। এই শেয়ারটাও ভালো,
কোম্পানি, ব্যাংক হিসেবে এটা ভালো একটা ব্যাংক। এরপরে আসবো ডাচ বাংলা। খুবই সুন্দর চার্ট, খুবই সুন্দর চার্ট। 1,37,000 ভলিউমের দিকে এখানে তাকাইতে হবে না। এই চার্ট অনুযায়ী এটা এখান থেকে বাড়া স্টার্ট করবে, এই চার্ট অনুযায়ী। খুবই সুন্দর চার্ট ডাচ বাংলা। এরপরে আসবো জিপি। জিপির আমি গত পরশুদিন একটা জিপির একটা ক্যালকুলেশন দেখিয়েছিলাম। তো ওই ক্যালকুলেশন অনুযায়ী আমি বলেছিলাম জিপি এখান থেকে একটা বড় র্যালি করবে, যেহেতু ভলিউম সহ জিপি শেয়ার এখানে স্টে করতেছে এবং একই সমান্তরালে এটা যে কোনো সময় এটা তার যে আপার পোর্শনের এই পোর্শনটা ভেঙে সে উপরে চলে যাবে জিপি। এরপরে আসবো আইএফআইসি ব্যাংক। আইএফআইসি ব্যাংক যেদিন আইএফআইসি ব্যাংক আমি নিয়ে এসেছি ওয়াচলিস্টের, এরপর দিন বাড়া শুরু হয়েছে। তো আইএফআইসি ব্যাংকের 1,74,00,000 ভলিউম, বিশাল ভলিউম। কারণ আমি বলেছিলাম গত কার্য দিবসে যখন ওয়াচলিস্টে ছিল তখন বলেছিলাম এই শেয়ারটা একই জায়গাতে শেয়ারের ভলিউম হচ্ছে কিন্তু প্রাইজের মুভমেন্ট হচ্ছে না। গতকাল এরপরই দেখা গেছে একটা প্রাইজের মুভমেন্ট হয়েছে। তো আমি আশা করবো এটারও একটা বড় র্যালি করবে, ভালো ভলিউমের শেয়ার আইএফআইসি, যদিও সালমান এফ রহমান, সমস্যা নেই। এরপরে আসবো এমটিবিএল, লো ভলিউমের শেয়ার, 7,69,000। একটা ব্যাংকের জন্য একটা লো ভলিউম বলবো, লো ভলিউমের শেয়ার। এবং চার্টের প্যাটার্ন অন্যান্য ব্যাংক থেকে অনেক নিচে, চার্টের প্যাটার্ন সুন্দর কিন্তু নিচে, রেট নিচে। তো এটারতে গেইন হওয়ার সম্ভাবনা বেশি। যদি এখানে একটু ভলিউমের একটু হাওয়া লাগে তাহলে এখানে এটার মুভমেন্ট একটু বেশি আসবে যদি ভলিউমের হাওয়া। কারণ এটা হলো অন্যান্য ব্যাংক একটু বেড়েছে কিন্তু এটা একদমই বাড়েনি, ভলিউম কম, এই জন্য। কিন্তু ভলিউম আসলেই এটা মুভমেন্ট চলে আসবে। তো আমাদের ওয়াচলিস্টের আজকে যে কয়টা ওয়াচলিস্ট আমি দিলাম, তো এগুলো আপনারা খুব ভালোভাবে ট্রেডের সময় কাগজ হাতে নিয়ে অবজার্ভ করবেন। আমি আশা করব এই ওয়াচলিস্ট আমাদের বাজারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আমাদেরকে একটা বিশাল একটা সাপোর্ট দিবে এই ওয়াচলিস্ট। এবং এখানে এমন কোনো শেয়ার আনা হয়নি যেগুলো না বাড়ার মতো না। সমস্ত যতটা শেয়ার নিয়ে এসেছে প্রত্যেকটা শেয়ার বাড়ার মতো। তো আপনারা এটা দেখে ট্রেড করতে পারেন, অথবা এটা যে সেক্টরে ওয়াচলিস্টের যে সেক্টরে দেওয়া হয়েছে এই সেক্টরে অন্য কোনো শেয়ার নিয়েও করতে পারেন, ট্রেড করতে পারেন। তবে আমি আশা করব এই ওয়াচলিস্ট আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমাদের পোর্টফোলিওকে একটা ভালো পজিশনে নেওয়ার জন্য। ধন্যবাদ, আজকে পর্যন্তই।